নমস্কার। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। সেটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ এমন নয়। আমরা যারা পড়িয়ে থাকি তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সিলেবাস শেষ করা। এটা আমাদের একদম বছরের শুরু থেকেই একটা মাথার মধ্যে আমাদের থেকে যায় যে সিলেবাস শেষ হবে কি করে? এই সিলেবাস শেষ হওয়ার যে একটা মিডিয়া আছে বা মিডিয়াম আছে, সেটা হচ্ছে আমাদের কি বুক। বুক, তার রিলেটেড টপিক, তার মধ্যে কি কোশ্চেন অ্যান্সার আসছে, ইম্পর্টেন্ট আসছে, তার সিলেবাসের মধ্যে আমরা সবগুলোকেই আমরা কি করি, ইনক্লুড করে নিই। সিলেবাস বলতে কিন্তু আমরা টিচাররা বা স্টুডেন্টরা শুধুমাত্র একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম, স্টুডেন্টরা পড়ে নিল, সেখানেই কিন্তু সিলেবাস শেষ হয়ে যায় না। সে আমরা টিচাররাও জানি এবং স্টুডেন্টরাও জানে এবং গার্জেনরাও জানে। যেহেতু আমাদের টাইমটা খুব শর্ট থাকে, টাইমটা শর্ট থাকার জন্য একটু জুনিয়র ক্লাস 5, 6, 7, 8 অব্দিও আমরা দেখেছি সিলেবাস শেষ করানো বা সিলেবাস শেষ করা বাচ্চাদের জন্য খুব একটা ট্রাভেল হয়ে যায় না। ট্রাভেলটা আমরা একটু থেকে শুরু করি, 9 থেকে যখন শুরু হয়, যখন আমাদের চ্যাপ্টার ইনক্রিজ করে যায়, নাম্বার অফ চ্যাপ্টার বেড়ে যায়, টপিক আস্তে আস্তে কনসেপশনে চলে যায় এবং একটু লেন্দি হতে শুরু করে, স্টুডেন্টরা ভাবে চ্যাপ্টারটা অনেকটা বড়। তার ফলাফলে কি আমরা দেখেছি, কোনো একটা চ্যাপ্টার শুরু করবার সময় আগে স্টুডেন্টরা দেখে নেয় যে চ্যাপ্টারটা কত পেজের আছে। তা তাদের মাথায় আগে একটা হেডেক ঢুকে যায়, বাবা চ্যাপ্টারটা এত বড়। তা আমরা যদি ভাবি এখান থেকে বেরিয়ে আসবো, সেক্ষেত্রে একটা উপায় আমার মাথায় আছে, অন্য কারোর মাথায় অন্য অনেক ভালো উপায়ও থাকতে পারে। কেন, রামকৃষ্ণ বলে গেছেন, যত মত তত পথ। তা আমরা যদি সেইভাবে যাই, যদি আমরা কোনো ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ধরি বা কোনো একটা ম্যাথসের চ্যাপ্টার ধরি, যদি একটা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার আমরা ধরি আলো বা লাইট, তা সেই চ্যাপ্টারটা যদি আমার কাছে ক্লাস 10-এ থাকে, লাইট বা আলো, এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 8-এ লাইট থাকে, ক্লাস 7-এও লাইট থাকে, ক্লাস 10-এও লাইট থাকে। আইসিএসসিতে অলমোস্ট 6 থেকে শুরু করে সব ক্লাসেই লাইট থাকে। তা যখন 10-এ আমরা উঠে যাই, যখন আমরা 10-এ উঠে আসি, তখন ফান্ডামেন্টাল অফ লাইট, লাইটের কনসেপশন, তার রিফ্লেকশন, রিফ্র্যাকশন, তার প্রতিফলন, প্রতিসরণ আমরা কিন্তু জেনেই উঠি। তা আমরা যখন 10-এ লাইট পড়ছি, তখন দেখছি প্রথম পার্টটা বা প্রথম 3, 4, 5, 6 পেজ আমার কাছে রিপিট থাকছে। এবার এই রিপিটটা যে থাকছে, এই রিপিটটা যদি আমরা নিজেদের পড়াশোনার মধ্যে না ইনক্লুড করি, এই রিপিটটা পড়াশোনা না ইনক্লুড করতে হলে আমাদের কি করতে হবে, 7, 8-এ যখন চ্যাপ্টারটা আমাদের পড়ানো হচ্ছিল, সেই সময় চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে। এবার এটা কিন্তু স্টুডেন্টের জানার কথা নয় যে কোন চ্যাপ্টার আমি আবার আপার ক্লাসে গিয়ে আবার রিটার্ন করে পাবো, এটা কিন্তু টিচারদের। এবার আমার মনে হয় এখানে টিচারদের দায়িত্ব বা যারা গাইড করছে বাচ্চাদের, তাদের দায়িত্ব অনেক বেশি থেকে যায়। তারা যখন 7 বা 8-এ লাইট চ্যাপ্টারটা ডিসকাস করছে, আলোচনা করছে, তখন তারা যদি বাচ্চাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে 10-এ গিয়ে কিন্তু চ্যাপ্টারটা আমি আবার রিটার্ন করে পাবো, তখন কিন্তু এই পার্ট কিছু রিপিট থাকবে, এখনই ভালো করে পড়ে নাও। তখন যদি ভালো করে পড়ে নিই, তাহলে যদি অ্যাকচুয়াল চ্যাপ্টার 20 পেজেস থাকে, 7 থেকে 8 পেজ থাকছে আমার প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছি তার ডেসক্রিপশন। তা সেই জায়গাটা যদি আমরা আগেই কোপ আপ করে রাখি, আমার কাছে পড়ে থাকলো অনলি 10 পেজেস। এটা একটা ভাবে কিন্তু আমরা সিলেবাস কম করতে পারি, তাতে কিন্তু টিচার স্টুডেন্ট সময় বেঁচে যায়। আরেকটা আমরা কি করতে পারি, এটা এই কাজটা কিন্তু টিচারদেরই কাজ। কেন, বাচ্চারা জানে না যে সিনিয়র ক্লাসে কোন চ্যাপ্টার থাকে। এবার যদি আমরা স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে কিছু ভাবি, স্টুডেন্টরা আমরা কি করতে পারি, যখন আমরা সিলেবাস পাই, একটা সাবজেক্টের সিলেবাস পাচ্ছি, ম্যাথের পেলাম, ফিজিক্যাল সায়েন্সের পেলাম, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, সব সাবজেক্টের পেলাম। এবার যেহেতু সব সাবজেক্টের সিলেবাস সেম থাকে না, তার নেচার সেম থাকে না, তা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট না গিয়ে আমি আমার সাবজেক্টটা বলতে পারি, ম্যাথ অর ফিজিক্যাল সায়েন্স বলতে পারি। স্টুডেন্টরা আমরা কি করতে পারি, যদি আমার আউট অফ 10 চ্যাপ্টার্স, 2 থেকে 3 চ্যাপ্টার্স, 10টা অধ্যায়ের মধ্যে 2 থেকে 3টে অধ্যায় আমার চেনা অধ্যায় থাকে, যদি আমি চ্যাপ্টারটা নাম চেনা থাকে, চ্যাপ্টার টপিক চেনা থাকে, সেটা কিন্তু আমরা বাড়িতেই প্রিপেয়ার করে নিতে পারি। বাড়িতে প্রিপারেশন করে নিয়ে যে জায়গাগুলো আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ওই জায়গাগুলো আমরা আন্ডারলাইন করে, যার কাছ থেকে আমরা গাইডটা নিচ্ছি, টিচার হোক, বাবা মা হোক,
বা অন্য যেই হোক, সেই জায়গাটা যদি আমরা তার কাছ থেকে একটা ক্লাস করে বুঝে নিই, তাহলে কিন্তু সেই চ্যাপ্টারটার জন্য 4টে ক্লাসের জায়গায় একটা ক্লাসেই কিন্তু আমার সিলেবাস শেষ হয়ে যায়। তাই এখানে কিন্তু টিচার স্টুডেন্ট দুজনের দায়িত্বই গুরুত্বপূর্ণ। টিচারের দায়িত্ব গুরুত্বপূর্ণ কোথায়? বাচ্চাদের সঠিকভাবে গাইড করা, যে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, বড় হলে আবার চ্যাপ্টারটা পড়তে হবে। স্টুডেন্টের দায়িত্ব কোথায়? সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখা, যাতে বড় হলে তার টাইমটা বেঁচে যায়, টাইমটা সে যে অন্য কোনো জায়গাতে ইউজ করতে পারে। আর একটা কি হতে পারে, আমরা সবাই সব সাবজেক্টে স্ট্রং হই না। যে সাবজেক্টটা আমার স্ট্রং পয়েন্ট আছে, সেই সাবজেক্টটা যদি আমরা কম্পারেটিভলি একটু কম টাইম দিই, যে সাবজেক্টটা আমি একটু উইক মনে হচ্ছে, কোনো সাবজেক্টে কিন্তু আমরা উইক থাকি না, নির্ভর করছে আমি এই সাবজেক্টটা কেমন করে শিখে বড় হচ্ছি, আমার সাবজেক্টটা ইন্টারেস্ট কেমন আছে। যদি কোনো সাবজেক্টে আমি ভাবছি একটু আমার কনফিডেন্স কম আছে, তাহলে সেই সাবজেক্টটা প্রতিদিন অভ্যাসের জন্য রাখা উচিত। প্রতিদিন অভ্যাসের জন্য রেখে দিলে আমরা 2 থেকে 3 মাস পরে দেখব সেই সাবজেক্টটাও আমার স্ট্রং পয়েন্টে চলে এসছে। যে জায়গাটা আমাকে ট্রাভেল দিত, যার কোশ্চেন আমি বুঝতে পারতাম না, সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি সহজেই করে ফেলতে পারবো। ক্লাস 10 অবধি আমাদের সব সাবজেক্টই ইকুয়াল টাইম দিয়ে পড়া উচিত, বা ইকুয়াল ইম্পর্টেন্ট দিয়ে পড়া উচিত, কারণ আমরা জানি না তারপরে গিয়ে কোন বিষয়টা আমার কাজে লাগছে, কোন বিষয়টা কাজে লাগছে না। তাই তাই সিম্পল ব্যাপার হচ্ছে, আরেকটা জিনিস আমাদের কি মাথায় রাখা হয়েছে, ডিসিপ্লিন বা টাইম ম্যানেজমেন্ট, সমানুবর্তিতা। এই যে সময়টাকে বা টাইমটাকে মেনটেন করে চলা। অনেক মানুষ দেখবে কেমন করে চলে, ঘড়ি ধরে চলে। যারা ঘড়ি ধরে চলেন তারা কিন্তু ভীষণ পাংচুয়াল হন। এটা কিন্তু খুব ভালো হ্যাবিট। যদি আমি ভাবি কোনো একটা বিষয় 10টা থেকে 11:30 অবধি পড়বো, তাহলে আমাকে মাথায় রাখা উচিত আমি যাতে 10টাতেই শুরু করতে পারি। 11:30টাতে শেষ করতে হবে এমন কোনো কথা নেই। সেই টাইমটা কিন্তু আমার আগেও হতে পারে, পরেও হতে হবে। আমি যখন সেই জায়গায় চলে আসবো যে কোনো একটা বিষয় পড়তে আমি 2 ঘন্টা সময় নির্ধারণ করলাম, বা 2 ঘন্টা টাইম আমি ফিক্স করলাম। যদি দেখি 1 আওয়ারের মধ্যে আমার জিনিসটা আমার কাছে চলে আসছে, আমি পড়ে নিতে পারছি, ওটা কিন্তু আমার জন্য অ্যাডভান্টেজ, আমার কাছে +1 আওয়ার এক্সট্রা আছে। সেই 1 আওয়ারটা কিন্তু আমরা অন্য কোনো সাবজেক্টের পড়াশোনার মধ্যে ওটাকে আমি ইনক্লুড করতে পারি। এভাবে কিন্তু আমাদের সময় বাঁচিয়ে চলতে হয়। কেন? যারা তোমরা এখন 9, 10, 11, 12 পড়ো, তারা দেখেছো 7, 8 পর্যন্ত পড়াশোনা একরকম ছিল। বা এখন যারা 7, 8 পড়ো, তারা হয়তো শুনবে বড়দের কাছ থেকে এই যে 9, 10, 11, 12 উঠে কিন্তু সিলেবাস অনেক বেড়ে যায়। সিলেবাস কিন্তু বেড়ে যায় না। সিলেবাসে 30 থেকে 40% কিন্তু আমাদের ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। ওই ছোটবেলা থেকেই কিন্তু আমাদের জিনিসগুলো ভালো করে যদি আমরা শিখে রাখি, ডিসিপ্লিনের সাথে, পাংচুয়ালিটি মেনটেন করে, একদম সময় করে, তাহলে কিন্তু 9, 10 উঠে গেলেও সিলেবাসটা আমাদের কাছে ভারী মনে হবে না। কারণ ওই সিলেবাসে 30 থেকে 40% আমরা জুনিয়র ক্লাসেই পাচ্ছি। তাই জুনিয়র ক্লাস থেকেই আমরা যদি শুরু করি, একদম সময়টাকে মেনে, একদম রুটিন ফিক্সড করে, তাহলে কিন্তু বড় ক্লাসে উঠেও সিলেবাস আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যে জানা টপিক আমি দুবার পড়বো না, একবারই ভালো করে পড়বো, বাকি সময় কি করব, রিভাইজ দেবো। তাহলে কিন্তু 4 মাসের জায়গায় 3 মাস, 2.5 মাসের মধ্যে, উইদিন 3 মান্থস আমরা সিলেবাস কমপ্লিট করে 1 মান্থ রিভিশন করতে পারবো। তার কোনো টেস্ট পেপার থাকলে সলভ করতে পারবো, ওয়ার্কশিট থাকলে সলভ করতে পারবো, এক্সাম দিতে পারবো। এক্সাম দিতে পারবো। আমি অনেক সময় দেখি বাচ্চারা যখন আমরা কোনো এক্সাম নিয়ে ওটা স্কিপ করে যায়, কোনো না কোনো একটা মিনিমাম কোনো একটা এক্সকিউজ দিয়ে। সেটা ঠিক নয়। যখন কেউই তোমার এই যে এক্সাম নিচ্ছে, সেই যেই এক্সাম নিক, স্কুল হোক, কোচিং সেন্টার হোক, বাড়িতে বাবা মা হোক, যিনি এক্সাম নিচ্ছে সেই এক্সামটাকেই লাইফের লাস্ট এক্সাম মনে করে ওই সাবজেক্টটাকে একদম 100% এফার্ট দিয়ে ভালো করবার চেষ্টা করো। এই যে 100% এফার্ট দেওয়ার মানসিকতাটাই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যায়। আমি যদি মাইন্ডসেট রাখি যে এই পরীক্ষাটা আমাকে 100% ভালো করে দিতে হবে, না এটা যেমন তেমন দিয়ে দিয়ে পরেরটা ভালো করব, এভাবে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না। কেন? আমাদের জীবনে এমন সময় চলে আসবে যখন আমি চাইলেও কোনো কিছু স্কিপ করতে পারবো না। সেই মানসিকতাটা আমরা কিন্তু এখন থেকেই তৈরি করতে পারি, যে যখন কেউ এক্সাম নিচ্ছে, সেই এক্সামটা অত্যন্ত মনোযোগ সহকারে ভালো করে দিই, তাতে কিন্তু লাভ আমাদের স্টুডেন্টদেরই। সেই বিষয়টা আমার কাছে একদম তৈরি হয়ে যাচ্ছে। 3 মাস পরও যদি ওই ওই বিষয়টা নিয়ে কেউ পরীক্ষা দেয়, তখন কিন্তু আমাকে আবার প্রিপারেশন করতে হচ্ছে না। ওয়ান টাইম প্রিপারেশন করো, তার গেইনটা সারা জীবন নাও। টাইমটাকে ইনভেস্টমেন্ট হিসাবে নাও। এই টাইমে আমি এই বিষয়টা পড়বো, টাইম ম্যানেজমেন্ট করে
পাংচুয়ালিটি দিয়ে, ডিসিপ্লিন দিয়ে একদম ইনভেস্টমেন্ট করো, তার ইন্টারেস্টটা থ্রু আউট দ্য ইয়ার নিয়ে আসো। যখনই সেই বিষয়টা আমার সামনে আসবে আমি একবার চোখ বুলাবো, সেখানেই ব্যাক করে নিয়ে চলে আসবো। তো এভাবে কিন্তু আমরা সিলেবাসটাকে একটু ছোট করেও টাইমের মধ্যে শেষ করতে পারি। যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।